হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ফোকলার লাইভ, আচ্ছা, 4টে বলে হয়তো 5:30টার পর কি একটু আগে দিয়ে এসছে। সারা দুপুরটা ওয়েট করে করে যখন আমি খবর পেলাম তখন 6টা বেজে গেছে। যাই হোক, তখন লাইভ কাট আপ চলছে, সেকেন্ড লাইভ শুরু হলো, থার্ড লাইভ দেখলাম এবং লাস্টলি অনেকটা রাতের দিকে আবার আরেকটা লাইভও দেখলাম। মানে মোটামুটি একটা লাইভ পার্ট 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 এসছে 4টে পার্টে। যাই হোক, সেটা কথা না, মানে বক্তব্য বিষয় অনেক রয়েছে, মনের কথা বলতে পারো, মন খুলে কথা বলেছে ফোকলা। তো সেখানে এতটা সময় তো সে নেবে, তার জন্যই সে ভিডিও করতে পারেনি। বলছিল না কমিউনিটি পোস্টে যে ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাবে, সেখানে লাইভ ইজ দ্য বেস্ট। তো লাইভ তো চলছিল, আমরা উপস্থিত ছিলাম। কমেন্টসের ভাগ্য হয়নি ভাই, কিছু ভাগ্য হয়েছিল কিন্তু তার উত্তর পাইনি। যাই হোক, সে পাইনি তো পাইনি, সেটা বড় কথা না। ফোকলার কাছ থেকে আমার কোনো ডিম্যান্ড নেই, কিন্তু ফোকলা অনেক কন্টেন্ট দিয়ে গেল আমাদের। হ্যাঁ, তো এরপরে প্রথম প্রশ্ন ভিউয়ার্সের, যারা যারা ফোকলাকে দেখেছে বা এতক্ষণে তো অনেকেরই ভিডিও হয়ে গেছে, এপক্ষ বিপক্ষ দুপক্ষই, তো আমার ভিডিও পরে আসছে, সেখানে দাঁড়িয়ে ভিউয়ার্সদের হয়তো একটাই প্রশ্ন বারবার মনের মধ্যে উদয় হবে, সেটা হচ্ছে এরপরে কি, অর্থাৎ টিনার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো। ভ্যালিড কোয়েশ্চেন অবভিয়াসলি। তো প্রশ্নের উত্তরটা আমি শেষেই দেবো, বক্তব্যের শেষে, ঠিক আছে? তো ফার্স্টে বলি, ফোকলা অনেক কথা বললো, যেন একটা গল্প শুনছি, ঠিক আছে? হ্যাঁ, সেটা ওর জীবনের গল্পই হোক, গল্প বটে, কিন্তু কোথাও কোনো প্রুফ দেয়নি। না, প্রুফ দেবে একটা, ও আমাদের কাছে ওয়াদা করেছে যত রাতই হোক কিছু প্রুফ আমাদের সামনে আসবে। যাই হোক, সেটা কথা না, কিন্তু বারবার যাকে ও নিজের জীবন সঙ্গী হিসেবে দাবি করছে সে তো ভ্যালিড নয়। অর্থাৎ একটা অনৈতিক কাজকে ও নীতির চোখে দর্শকদের সামনে আনতে চলেছে। এখন যদি এই নীতিটা এইভাবে দর্শকদের সামনে ওয়াইটি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে, তাহলে লোকের কাছে কি বার্তা পৌঁছবে? যে একটা বিবাহিত দম্পতির যারা কিনা লিগালি ম্যারিড কাপলই নয়, অথচ তার প্রথম হাজব্যান্ড, এক লিগাল হাজব্যান্ড এখনও আছে, যার সঙ্গে তার ডিভোর্স হয়নি, তাহলে সে কি করে সেকেন্ড ম্যারেজ করতে পারে? মানে তার সেকেন্ড অনৈতিক ম্যারেজের অনৈতিক হাজব্যান্ড যেটা দাবি করছে, তার কোশ্চেনের ভিত্তিতে আমার এই কোশ্চেনটা করা। কি করে সে দাবি করতে পারে যে সে তার দ্বিতীয় স্বামী, যেখানে তার প্রথম স্বামী এখনও লিগাল হাজব্যান্ড? কি করে বলতে পারে? মানে এই বলাটার মধ্যেই তো অ্যাকচুয়ালি তার হাড় লুকিয়ে রয়েছে। অর্থাৎ যে কাজটা সে করেছে সেটা তো তার করার মধ্যেই নয়। পুলিশ প্রশাসনের সামনে চলে আসলেই তো দুঘা আগে তার পিঠে পড়বে যে অন্যের বউ ভাগিয়ে এনে তুই তাকে নিজের বউ বলে দাবি জানাস, এমন আকাট মূর্খ গবেট, তুই কোথা থেকে উঠে এসছিস? তোর বাবা মা তোকে সঠিক শিক্ষা দেয়নি যে পরের বউ ভাগাতে নেই? যদিও অনেক কথা, অনেক গল্প শুনলাম, কেউ নাকি তাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছিল, অর্থাৎ এই রিলেশনে আসার জন্য নাকি টিনুর তরফ থেকেই তাকে প্রথম আহ্বান জানানো হয়েছিল, তার জন্য সে আর কি এই প্রস্তাবে সায় দিয়েছিল। মানে তখন তার মাথায় নীতিকথা ছিল না। অর্থাৎ সে যে কোনো ম্যারিড ওমেনের সঙ্গে কথা বলছে, যে কিনা এক বাচ্চার মা, তার সঙ্গে কথা বলা যায় না, তার সঙ্গে কথা বললে মানে অন্যের সঙ্গে অন্যায় করা হবে, এটা তখন তার মাথায় ছিল না, ঠিক আছে? কারণ সে তখন ভাবছে আমাকে কেউ ভালোবাসে, আমার জন্য কেউ পাগল, কাজে আমি তাকে সঙ্গ দেব, তার জন্য আমার চাকরি ছাড়তে হলেও ছাড়বো, ঠিক আছে? কারণ তাকে তো চাকরি ছাড়তেও নাকি টিনুই বাধ্য করেছিল। এইসব কথা শুনছি, অনেক কথা শুনছি, হয়তো তোমাদের সামনে এখন সব কথা আমি বলতেও পারবো না, কারণ তিনবার লাইভ হয়েছে ভাই, তো সেইগুলো 3 না 4বার পার্ট করে হয়েছে, সেক্ষেত্রে কিছু পয়েন্ট হয়তো বাদ যাবে। বলবো, প্রতিটাই বলবো, কিন্তু ধীরে ধীরে ছোট ছোট ভিডিও মারফত আসবে, হয়তো একটা ভিডিওর মধ্যে সবটা বলতে পারবো না, ঠিক আছে? তো এখানে তার তখন মনে হয়নি নীতিকথার কথা, যে সে যেটা করছে সেটা মোটেও ভালো কাজ না, অন্যায় কাজ, রীতিমতো অন্যায় কাজ। কিন্তু কখন সে সেটা বুঝতে পারলো? যখন সে কাজটা করেছিল তখন বুঝতে পারেনি। সে বুঝতে পেরেছে কখন? যখন তার দাবি অনুযায়ী তার এখনকার যে বর্তমান স্ত্রী তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে বা অন্য কাউকে পছন্দ করেছে বলে সে দাবি জানাচ্ছে, ঠিক আছে? এটা এখনকার তার বক্তব্য, যে তার লাইফটা বরবাদ করে এখন কেউ তার দ্বিতীয়, মানে কেউ একজন, মানে দ্বিতীয় তার স্ত্রী, তার দ্বিতীয় স্ত্রী না, তার বোধহয় এটা তার কথা মতো বোধহয় 3 নম্বর স্ত্রী। যাই হোক, সে যত নম্বরই হোক, ওর তো এটা কোনো লিগাল ম্যারেজই নয়, কারণ ওর তো রেজিস্ট্রি হয়নি। কাজে ও কী করে ও বলতে পারে ওর ওয়াইফ, ওর বিবাহিতা স্ত্রী কী করে বলতে পারে? যাই হোক, এগুলো বলতে বলতে নিজেই যে ফাঁদে পড়ছে, অ্যাকচুয়ালি ওর মাথার ঠিক নেই। যাই হোক, সেখান থেকে ও বলছে যে এই মহিলার অবশ্য করেই
শাস্তি হওয়া উচিত, কারণ কারোর সংসার নষ্ট করে সে ওর সঙ্গে সংসার করতে চলেছে। ভাবো, এখন তার মনে হচ্ছে যে কারোর সংসার নষ্ট করে অন্যের সংসার করা যায় না, যায় তো নাই, তাই না? আজকে তার জন্য সে নিজেও সংসার করতে পারছে না। তার মাথায় তখন সুবুদ্ধি আসেনি যে যদিও আমি ওর কথা মতো ধরে নিলাম কোনো মেয়ে ওর কাছে এসছে ভুল করে, ওর কি উচিত ছিল না তাকে ঠিকঠাক বুঝিয়ে তাকে তার হাজব্যান্ডের কাছে ফেরত পাঠিয়ে দিই, অথবা তার বাপের বাড়িতে ফেরত পাঠিয়ে দিই। কিন্তু তার কথা মতো তার বাবা মাও নাকি তাকে বের করে দিয়েছে, তাকে জোর করে বিয়ে করতে বলেছে। এই যে কথাগুলো ফোকলা বলেছে না, টোটালি মিথ্যা কথা। তো কোনটা মিথ্যা কোনটা সত্য আমরা কি করে বুঝবো? এর একটা প্রশ্ন তো আসতে পারে যে আমরা একরকম কথা এতদিন শুনে এসেছি, আজকে ফোকলা এসে আরেক রকম গল্প শোনাচ্ছে। মানে ও পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা যা গল্প এতকাল বলে এসছে সেই গল্পটাই যেন এখন আমরা ফোকলার মুখ দিয়ে শুনছি। মনে হচ্ছে না তোমাদের? একদম মনে হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে যে যেখানে আমরা টিনুর সঙ্গে থেকেও এই গল্পগুলো জানতে পারিনি, তাহলে ও পক্ষের লোকজন টিনুর সঙ্গে না থেকেও কি করে সেম গল্পগুলো জানতে পারলো? প্রশ্ন তো এখানেই। এখান থেকেই তো আমাদের উত্তরগুলো পাচ্ছি, অর্থাৎ সেই ফোকলা, সেই কথাগুলোই ফোকলা ডিটো বলছে। অর্থাৎ এতদিন যা আমরা অপরপক্ষের মুখ থেকে শুনেছি, অর্থাৎ ঢ্যাঁড়স বলো, ইমা বলো, রিম্পা বলো, আরও যারা আছে সবার মুখ দিয়েই সমস্ত কিছুই বা সমস্ত কিছুর তথ্য প্রোভাইড করেছে এই ফোকলা। মনে হচ্ছে না? একদম। কারণ এরা যেভাবে কন্ট্রোভার্সি করেছিল একদম দাওয়া দিয়ে, সেই কথাগুলোর আজকে স্ট্যাম্প বসাচ্ছে এই ফোকলা। দেখো, শারীরিক চাহিদা, শারীরিক অমুক, এগুলো তো আমরা অপর পক্ষ থেকে শুনেছিলাম। ঠিক সেই কথাগুলো আজকে ফোকলা বলছে কাউকে ডিফেম করার জন্য, কাউকে নোংরা প্রমাণিত করার জন্য, কারোর ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য। আর তারপরেও আরেকটা প্রমাণ আমাদের সামনে চলে এসছে, সেটা হচ্ছে এত কিছুর মধ্যেও ফোকলা কিন্তু টিনুকে কনভিন্স করার ক্রমাগত চেষ্টা করে চলেছে। অর্থাৎ তার একটা প্রমাণ তোমাদের সামনে আমি দেব, সেটা হচ্ছে যেটা সঞ্জয় ইতিমধ্যেই দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে তোমার 4টেই ফোকলা লাইভে আসার কথা, কারণ পোস্টে আছে, কমিউনিটি পোস্টে, সেখানে 4টেই না এসে 5টায় না এসে প্রায় 5:30টার কাছে ফোকলা পোস্টে লাইভে এসছে। তাহলে কেন এই সময়টা সে নিচ্ছিল টিনাকে কনভিন্স করার জন্য? সেই টাইমটা সে নিচ্ছিল যে যেন তেন প্রকারে এই পোস্টের মাধ্যমে যদি টিনাকে ভয় দেখানো যায় তাহলে তাকে এই লাইফটা আর করতে হবে না, ঠিক আছে? এবং টিনা যদি এতে ভয় পেয়ে তার কথায় রাজি হয়ে যায়, অর্থাৎ যেরম সে আর কি মেসেজে লিখেছে যে আমাদের মধ্যে যা হয়েছে তা ভুলে যাও, আবার তুমি ফিরে এসো, সব ভুলে আবার নতুন করে যেরকমভাবে তুমি ব্লগিং করছিলে সেরকম করো, কিছুদিন এখানে থাকো, কিছুদিন ওখানে ব্লগিং করো, প্লাস তোমার অনলাইন বিজনেস যেটা চলছে সেটাও চলুক, অর্থাৎ এবং সঙ্গে তোমার আরও অনেক কিছু। অর্থাৎ ফোকলা নিজের লাভের স্বপ্নই দেখে যাচ্ছে। অনলাইন বিজনেস, সেখানেও ফোকলা একটা দোকান রেডি করে রেখেছে যেখানে অফলাইন বিজনেস করবে। ব্লগিং, সেখানে টাকার হিসেব সেটাও ফোকলা রাখে। প্লাস বলতে পারো নিজের স্বপ্ন পূরণ, সবটাই তো ফোকলার চলে হচ্ছে গিয়ে আমাদের টিনুর পয়সায়। এতদিন যা যা শুনলাম ফোকলার মুখে তার থেকে বুঝতে পারছি, প্লাস ফোকলার অবস্থা থেকে বুঝতে পারছি। কারণ কোনো পুরুষের যদি নিজের প্রেস্টিজ জ্ঞান থাকে এবং কোনো মহিলার দ্বারা সে প্রতারিত হয় ফোকলার কথা মতো, তাহলে তার সামান্য প্রেস্টিজ জ্ঞানটুকু থাকলে, এইরকম ইলিগাল কাজে সে মানে নিযুক্ত থাকলে সে কিন্তু তার মুখ দেখাতো না। বেচু দেখাতে পেরেছে কারণ বেচুর লিগাল ওয়াইফ এটা, কিন্তু বেচুও যে কাজটা করেছে তার লিগাল ওয়াইফকে বেচে প্রতি পদক্ষেপে, তাতেও সে কোনো মহান কাজ করেনি। আসছি বেচুকে নিয়ে পরে আসছি, বেচুও তো লাইভ করেছে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তো বেচুকে নিয়ে এখানে বলবো না, ঠিক আছে? তো ফোকলার মুখ দেখাতোই না, অন্তত সে মনে করতো যে আমি একটা বাজে মহিলার পাল্লায় পড়েছিলাম, দরকার নেই ভাই, সে আমার লাইফ থেকে বেরিয়ে গেছে তো আমি বেঁচে গেছি, এটাই সে মনে করতো যদি সে রিয়েল হতো। কিন্তু সে কি ভাবছে, যেন তেন প্রকারে ওই মহিলাকে আবার নিজের লাইফে ঢোকায়, যতই সে তাকে খারাপ বলুক, সে অন্যের সাথে সে নতুন রিলেশনে যুক্ত হয়ে যাক না কেন, তার সঙ্গে কোনো ফিজিক্যাল রিলেশন হোক না কেন, সে তবুও তাকে ফেরত চায়। কেন চায়? কারণ সেখানে তার লাভ আছে। অর্থাৎ সেই মহিলাকে দুইয়ে এখনও সে ইনকাম করতে চাইছে, নিজের ভাড়ার পূর্ণ করতে চাইছে, এবং একটা সময় যখন তার সব কিছু পাওয়া হয়ে যাবে, টাকা পয়সার কথা বলছি কিন্তু, ঠিক আছে? মানে মোটামুটি এমন অবস্থায় সে আসবে যখন আর তার ভবিষ্যৎ চিন্তা করতে হবে না অ্যাজ এ বেচুর মতো, তখন সে একে লাথ মেরে বাড়ি থেকে বার করে দেবে নিজের ইচ্ছা মতো, যেরকম বেচু করতে পেরেছিল, অ্যাকাউন্ট ফাঁকা করে বাড়ি থেকে বার করে দিয়েছিল। সেই সুযোগটা এই বেচু নাম্বার 2 পায়নি।
এটাই হয়েছে তার অসন্তুষ্টের কারণ, ঠিক আছে? কারণ সে ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি, কারণ 1.5 বছর টাইমটা তার কাছে খুবই কম। সে বুঝতেও পারেনি এই 1.5 বছরের মধ্যে কখন টিনা নিজের জায়গাটা ঠিক তার থেকে পৃথক করে নিয়েছে এবং নিজের টাকা পয়সা কখন সে আলাদাভাবে সিকিউরড করে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়েছে, এইগুলো সে বুঝতে পারেনি, ঠিক আছে? এগুলোই হয়ে গেছে তার এই যে এখন যা যা করছে তার কারণ, ঠিক আছে? এইবার যদি আমরা ধরে নিই যে ফোকলা যা যা বলেছে লাইভে সব সত্য, কিছু সত্য আছে কিছু মিথ্যা আছে, পরিষ্কার কথা, সব সত্যি কথা ফোকলা বলেনি, কারণ সত্যি কথা বলার মতো ছেলেই তো ও নয়, সৎ ছেলে তো নয় যে সত্যি কথা বলবে। যাই হোক, কিন্তু সে যে বলেছে আমরা ধরে নিলাম, যেহেতু এতগুলো লোকের সামনে বলেছো, লাইভে বলেছো, অন ক্যামেরা বলেছো, অনেক স্ক্রিন রেকর্ডিং হয়েছে, কথা যখন হয়ে গেছে সমস্ত কিছু অনেকের কাছেই প্রমাণ থাকবে, তো এগুলোর তো প্রুফ চাই। আমি মুখে কাউকে বলে দিলাম ও এটা করেছে তার মানে সে সেটা করেছে, এটা কি করে হয়? গ্যারান্টেড তো নয়, ঠিক আছে? সেটা প্রমাণ সমেত আমাদের সামনে তুলে ধরতে হবে, দেখাতে হবে। আজকে তুমি কাউকে বিয়ের ছবি বা বিয়ের সাজে এনে দেখালেই সে ম্যারিড, তার সেকেন্ড বিয়ে হয়ে গেছে, থার্ড বিয়ে হয়ে গেছে, এটা প্রমাণিত হয় না। আজকাল প্রচুর মানুষ, প্রচুর মানুষ বলে ভুল হবে, আনম্যারিড মেয়েরাও, ঠিক আছে, এইরকম তোমার বিয়ের সাজে মডেলিং করে প্রচুর। এরকম আমার অনেক পরিচিত বাচ্চা বাচ্চা মেয়ে রয়েছে যারা এরকম সিঁদুর টিঁদুর পরে সেজে গুজে রীতিমতো শ্যুট করে। তো তার দ্বারা কী প্রমাণিত হয়? কি প্রমাণিত হয়? আজকে ফোকলা যে বলে দিল এগুলো দেখালে যদি লোকে কিছু বলে তাহলে কি হবে, না এগুলোকে আমি প্রমোশনাল শ্যুট ধরে নেব। তো এটা বলার মধ্যে কিন্তু কোনো রকম তোমার ফেক জিনিস নেই। অ্যাকচুয়ালি এটা যদিও বা প্রমোশনাল শ্যুটই হয় ধরে নিলাম, হ্যাঁ, তখন হয়তো ফোকলা বলেছিল এই যে প্রমোশনাল শ্যুটটা করছো তাহলে এটা যদি কেউ দেখে তাহলে ভাববে হয়তো তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। এটাও তো হতে পারে যে যখন টিনা এটাকে এই সাজে প্রমোশনাল শ্যুট করছিল তখন হয়তো ফোকলাই বলেছে তুমি এরকম সাজলে লোকে ভাববে হয়তো তোমার বিয়ে হয়ে গেছে আমার সাথে, তখন হয়তো মজা করেই বলেছিল টিনা এটা তো প্রমোশনাল শ্যুট, এটাকে নিয়ে যদি লোক ভাবে তো ভাববে, কারণ এই সাজে ভাবলেও কিছু এসে যায় না, কারণ এখানে তো লিগালিটির কোনো ব্যাপারই নেই। কাজে বুঝতে পারছো মানুষ কোন ঘটনাকে কোন সিনকে কিভাবে ব্যবহার করতে পারে। কাজেই এইসব জিনিসের মধ্যে আমার বিশ্বাস তো নেই। আর এই যে অনেকেই বলছে টিনা ফার্স্ট একজনকে ছেড়েছে, সেকেন্ড ছেড়েছে, থার্ড একজনের সঙ্গে চলেছে, ফোর্থ একজনের চলেছে, এগুলোর তো আমাদের কাছে কোনো প্রুফ নেই। হ্যাঁ, ফার্স্ট বরকে আমরা চিনি আর সেকেন্ড কালপ্রিট এই ফোকলাকে আমরা চিনি, আর বাকি থার্ড ফোর্থ ফিফথ জানি না, সবই নাম সামনে চলে আসছে ফোকলার মাধ্যমে। যেখানে ফোকলাই বিশ্বাসযোগ্য নয় সেখানে থার্ড ফোর্থ ফিফথ কী করে বিশ্বাসযোগ্য হতে পারে? আচ্ছা, এটা একটা কারণ। আর এর জন্য টিনাকে রেড লাইট এরিয়ায় দাঁড় করিয়ে দিলাম এবং টিনার প্রচুর চাহিদা, এইভাবে তাকে নোংরা নোংরা কথা বললাম, বিভিন্ন ক্রিয়েটার যেরকম বলছে সেখানে তাদের বলতে একবারও দ্বিধা হচ্ছে না। আসলে এটা হচ্ছে একমাত্র টিনার হাজব্যান্ড তার পাশে নেই বলে। আজকে ম্যান্ডিও কম অন্যায় করেনি, তার স্বামী নিজের মুখে বলেছে যে প্রচুর ছেলের সঙ্গে তার নাকি সম্পর্ক ছিল, মানে তার মনে হতো এর সঙ্গে অ্যাফেয়ার করি, তার সঙ্গে অ্যাফেয়ার করি, আর লাস্টলি তো আমরা পুরোটাই জানি। সেক্ষেত্রে তাকেও তো বহুগামী হিসেবেই আমরা দেখেছি, কিন্তু তার স্বামী তার পাশে দাঁড়ানোর জন্য বাদবাকি একজন ক্রিয়েটার বাদে অন্য কোনো ক্রিয়েটার এই জিনিসটাকে নিয়ে আর বাড়াবাড়ি করতে চাইনি। তো একজনের তো মাত্রা সেই লেভেলের যে কিনা নিজেকে সুপ্রিম ভাবে, তো সুপ্রিম ভেবেই সে নিজেকে সব জায়গায় কর্তৃত্ব ফলাতে যায়, তাতে সে নিজে ফাঁসে তো ফাঁসে, অন্য কেউ ফাঁসাতে ছাড়ে না, তো তার কথা বলাই বাহুল্য। তো সেই জায়গায় থেকে টিনাকে তো শুনতেই হবে, এটা তো স্বাভাবিক। তো অ্যাকচুয়ালি এইবার আমি বলি যে প্রশ্নটা আমি প্রথমে করেছিলাম যে আমরা কি টিনার পাশে আছি না নেই? অবভিয়াসলি আছি, কারণ আমরা টিনাকে যেভাবে দেখেছি আর টিনার পরিস্থিতি যেভাবে বুঝেছি সেভাবে এখনও চলছি, আর সেরকম কোনো এভিডেন্স এখনও আমাদের হাতে আসেনি যার দ্বারা বুঝতে পারবো টিনার চরিত্র অত্যন্ত নোংরা। সেই এভিডেন্সটা পুরোপুরি আমাদের সামনে আসা দরকার। আর ফোকলা সেই সার্টিফিকেট দেবে টিনার ক্যারেক্টারে, অ্যাটলিস্ট সেই ক্যারেক্টার নিয়ে আমি বলতে আসবো না, সে যে যাই বলুক, ঠিক আছে? কারণ ফোকলার নিজেরই ক্যারেক্টারের ঠিক নেই। তার যে নাকি লাইভে বললো আমি একজনকে বোন বলে ডাকতাম, তাকে আমি বিয়ে করেছিলাম, সে যে পরিস্থিতিতেই সে বিয়ে করুক না কেন, তাহলে যার ক্যারেক্টার এরকম যে বোনকে বিয়ে করে সে কিনা টিনার চরিত্রের ক্লারিফাই দিচ্ছে জনগণকে, বা পরের বউকে ভাগিয়ে এনে নিজের বউ দাবি করে, তার কথা আবার বিবেচনা আমি তো করবোই না। যাকে আরও অনেক কথা আসবে, কারণ লাইভের অনেক জায়গাগুলো এখনও মনোযোগ দিয়ে দেখা বাকি, অবশ্যই দেখবো। আর সবথেকে বড় কথা আর কি এভিডেন্স এলো সেটা দেখবো। তো এখনকার জন্য এইটুকু। তোমরা তোমাদের কমেন্টস অবশ্যই কমেন্টস বক্সে দিও, ভালো লাগলে লাইক কমেন্টস করো। টাটা, বাই।